হ্যালো এভরিওয়ান, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন মিটিল চন্দ্রকে বলে, আপনার মনে হয় না আপনি একটা ক্রিমিনাল মাইন্ডেড লোক? তখন চন্দ্র খবরদার বলে চিৎকার করে ওঠে, চোখ রাঙিয়ে সকলের সামনে চিৎকার করে। তখন কমলিনীর দাদা বলে, তাহলে এই তোমার আসল চেহারা, আসল রূপ, যেটা আমরা জানতাম না, এখন তুমি দেখাচ্ছ। আমার বোন হয়তো জানতো, কিন্তু লক্ষ্মীমন্ত মেয়ে বলে কোনোদিন কিছু খবর আমাদের কানে তোলেনি, আমরা কিছু জানতেই পারিনি। এদিকে কমলিনীর শাশুড়ি মা তার কমলিনীর বার্থডেতে এলে কমলিনী প্রণাম করতে চাইলে তার শাশুড়ি প্রণাম তো গ্রহণ করেই না, উল্টে সুযোগ পেয়ে যায় বলে সকলের সামনে দুটো নোংরা কথা শুনিয়ে দেয়। এদিকে বুবলাই এসে তার বাবাকে বলে, তোমাকে এখানে অপমানিত করা হবে বাবা, তাই আমি তোমাকে নিতে এসেছি, আর বর্ষাকেও নিয়ে এসেছি, চলো এখান থেকে। এদিকে কমলিনীকে তার বড় ছেলে অপমান করা শুরু করে দিলে স্বতন্ত্র বলে, তুই মায়ের বড় ছেলে হয়ে সব থেকে বেশি তোর মাকে অপমান করেছিস। তোর তো চাকরিটাও নেই, জমানো পয়সাও হয়তো সব শেষ হয়ে এসছে, তোর বউ যা স্বার্থপর সেও হয়তো পালিয়ে যাবে, থাকবে না। তাই তুই এই সংসারের মধ্যে কুটকাচালি না করে চাকরির ব্যবস্থা কর, ঘর খোঁজ, কারণ এই বাড়িতেও বোধহয় তোর আর ঠাঁই হবে না, তোর মা হয়তো তোকে থাকতে দেবে না। বউঠানের ছেলে বলেই তোকে আমি স্পেয়ার করছি, নয়তো আমি দেখিয়ে দিতাম তোদের মতো ছেলেদেরকে আমি ধারে পাশেও আসতে দিই না। এদিকে বর্ষা আরও দুটো কথা বলতে শুরু করে দিলে কমলিনীর মা বলে, তোমারও তো বিয়ের আগের অনেক ছবি দেখলাম, কোনটা সত্যি কোনটা মিথ্যে জানি না, কিন্তু তোমার মুখে আমার মেয়ের সম্বন্ধে কোনো কথা শুনতে চাই না। এদিকে চন্দ্র দ্বিতীয় স্ত্রী সোহিনী তাদের মেয়ে সোহালিয়াকে নিয়ে কমলিনীর বাড়িতে এসে ওঠে আর বলে তারা পাকাপাকিভাবে হোটেলের বিল মিটিয়ে এসেছে, এই বাড়িতেই তারা থাকবে। আর যেহেতু তার জন্মদিন, তাকে কমলিনীকে উইশ করে সোহিনী আর বলে, আমার মেয়ের বড্ড খিদে পেয়েছে, একটু ওকে খেতে দিলে খুব ভালো হয়। কিন্তু চন্দ্র যতদিন এই বাড়িতে আছে ও এই বাড়িতেই থাকবে, এই বাড়ি থেকে কোথাও যাবে না। এমনকি সোহিনী কমলিনীকে এটাও বলে যে চন্দ্র যদি টাকা পয়সা না দেয়, ক্ষতিপূরণ যদি না দেয়, তাদের দায়িত্ব যদি না নেয়, তাহলে চন্দ্রর নামে সে পুলিশ কেস করবে। কমলিনী বলে, আমি তো কমপ্লেন করতে পারিনি, আপনারাই পুলিশকে কমপ্লেন করলে আমি স্যালিউট করব। এদিকে কমলিনীর সঙ্গে পরের দিন সকালে চন্দ্র আর তার মা দেখা করতে আসে। চন্দ্র বলে, আমি না হয় 20 বছর ছিলাম না, তুমি নতুনের সঙ্গে যেভাবে সম্পর্ক রেখেছো, তোমরা তো বিয়ে করতে পারতে, যদিও তার থেকে বেশি মেলামেশা করে ফেলেছ। কমলিনী বলে, নতুন ঠাকুরপোর সম্বন্ধে তোমার মুখ থেকে কোনো কথা আমি শুনতে চাই না, কি বলতে এসেছো, নতুন কোনো কথা থাকলে বলো। তখন চন্দ্র বলে যে তার তো টাকা পয়সা কিছু নেই, যেহেতু সোহিনী টাকা পয়সা ক্ষতিপূরণ দাবি করছে, তাই কমলিনী যেন তার বাড়িটা চন্দ্রের নামেই লিখে দেয়, যদিও চন্দ্রের দিদি বারণ করে কমলিনীকে বাড়িটা চন্দ্রের নামে লিখে দিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।